দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি তাসমিনা। সমাজ বিরোধী কার্যকলাপ এবং সংগঠিত অপরাধ রুখতে পশ্চিমবঙ্গে কার্যকর হলো গুন্ডা দমন আইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুর থেকে এই আইনের বলবৎ হওয়ার প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই মতোই কিন্তু আমরা তারই প্রতিফলন দেখলাম। নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বা এই আইন সম্পর্কে জানানো হয়েছে যে সমাজ বিরোধী কার্যকলাপকে রুখতে এবং আইন শৃঙ্খলাকে আরো মজবুত করতে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে কিন্তু এই কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গুন্ডা দমন আইন অনুযায়ী কোনো অপরাধী অপরাধ ঘটানোর আগেই তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারে পুলিশ এবং সেই অভিযুক্ত বা অপরাধী যদি সরকারি সম্পত্তি ভাঙচুর করে সেক্ষেত্রে তার সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে পুলিশ। এবং একই সঙ্গে এই আইনের আরো একটি গুরুত্বপূর্ণ এবং বহু চর্চার দিক হলো যে কোনো অভিযুক্ত তাকে কিন্তু 1 বছর জেলে আটকে রাখা যেতে পারে বিনা কোনো বিচারে বা তদন্তে। এই বিলে সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বোঝানো হয়েছে কোনো অপরাধী বা অভিযুক্ত তারা যদি সমাজের জনমানবের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে বা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে বা যে কোনো জায়গাতে তারা সন্ত্রাস গঠন করার চেষ্টা করে এবং একই সঙ্গে সিন্ডিকেট রাজের কথাও বলা হয়েছে, অর্থাৎ কারোর কাছ থেকে জোর করে টাকা নেওয়া বা কারোর জমি জবরদখল করা, এই সমস্তটাই কিন্তু এই আইনের আওতায় পড়বে। এবং এখানে অপরাধীদের একেবারে দমন করতেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছিলেন যে আইন শৃঙ্খলাতে জিরো টলারেন্স। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার মনে করিয়েছেন যে গত 15 বছরে পশ্চিমবঙ্গে যে গুন্ডাদের আইন চলেছে, অর্থাৎ যেখানে আমরা দেখতে পেয়েছি যে সরকারি সম্পত্তি একাধিক জায়গাতে ভাঙচুর হয়েছে, রেলে বাসে আগুন লাগানো হয়েছে, এমনকি এই চিত্রও সামনে আসে যেখানে গুন্ডাদের জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছে। এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু বিধানসভাতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরে তিনি এই গুন্ডাদের দমন করতে একেবারে কঠোরভাবে আইন আনার কথা বলেছিলেন এবং সেই আইনে কিন্তু পশ্চিমবঙ্গে কার্যকর হলো। এই গুন্ডা দমন আইনে আরো বলা হয়েছে যে রাজ্য সরকার পুলিশ সুপারের নিচে নয় এমন কোনো পদমর্যাদার অফিসারের যদি পর্যবেক্ষণ হয় যে এই অপরাধী বা এই অভিযুক্তকারী সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাহলে তদন্তকারী যারা অফিসার রয়েছেন তারা আগেই তাকে গ্রেপ্তার করে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করতে পারে। আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থাৎ এই আইন কার্যকর হওয়ার পর তিনি কি জানিয়েছেন শুনুন। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমানদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমান আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। তবে এই আইন চালু হওয়ার পর বিরোধীদের একাংশের অভিযোগ যে এই আইন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে, এই আইনে বিরোধীদের কণ্ঠরোধ করা হবে, এমনটাই কিন্তু বিরোধীদের আশঙ্কা। যদিও বিজেপির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে বারবার একটাই দাবি করা হচ্ছে যে গুন্ডাদের দমন করতেই কিন্তু এই আইন প্রয়োগ করা হচ্ছে। এখন দেখার এই আইন কার্যকর হওয়ার পর অপরাধ দমনে কতটা সাফল্য মিলবে নাকি বিরোধীদের আশঙ্কায় সত্যি হবে। এবং একই সঙ্গে নজর থাকবে প্রশাসনের পদক্ষেপ এবং আদালতের পর্যবেক্ষণের উপর।